ইটস মি কাইয়ুম অ্যান্ড আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে লিথুনিয়াতে আছে তার পাশের দেশ লাটভিয়া অ্যান্ড তারপরে নিয়ে যাব ইস্তোনিয়া। তো আমার সাথে আজকের এই ট্যুরে আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অভিজিৎ বিখ্যাত সেই অভিজিৎ ব্রাহ্মণবাড়িয়া। তার সাথে আছে ড্যান্ডি নামে বিখ্যাত নারায়ণগঞ্জের ছেলে আমাদের ওস্তাদ নিপু ভাই অ্যান্ড আরও একজন আছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান শান্তিতে নোবেল বিজয়ী অ্যান্ড আইসো স্পিডের ফটোগ্রাফ হোল্ডার আমাদের ইউসুফ সরকার অ্যান্ড আমি তো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওটা হবে টোটাল দুইটা পড়বে, একটা হবে আমাদের লাটভিয়াতে আর একটা হবে ইস্তোনিয়াতে। তো আজকের এই ভিডিওতে থাকবে শুধু লাটভিয়া নিয়ে, লাটভিয়াতে কীভাবে যাচ্ছি, কেমন কষ্ট হচ্ছে এবং ওইখানে কই ঘুরবো আমরা, সব কিছু এভরিথিং আমি এই ভিডিওতে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আর আমি এখানে আছি হচ্ছে বাস স্টেশন, এটার নাম হচ্ছে স্টোটিস স্টেশন এবং এখান থেকে ঠিক ওই সাইডে ইন্টারন্যাশনাল বাসগুলো এখানে যায়। আর এইটা হচ্ছে ট্রেন স্টেশন, এখান থেকে ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট সব জায়গাতে যাওয়া যায় ট্রেনের টিকিট আমরা পাই নাই, তো বাসের টিকিটই কাটছি। তো ওইখান থেকে আমরা বাসে উঠবো এবং বাসের করে আমরা লাটভিয়ার রাজধানী রিগাতে যাব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। হ্যাপি জার্নি। তো প্রথমে আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের বাসটা ঠিক কত নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করবে। তো ওই যেটা বার্লিন ভিলনিয়াস অ্যান্ড রিগা লেখা, আমরা ওই বাসটাতে উঠবো ঠিক 7:30টার সময় আমাদের বাসের টাইম। অ্যান্ড আমাদের বাসের নাম হলো ইকোলাইন্স। বাস স্টপেজে আমাদের এই বাসটা চলে আসছে, আমরা যাবো ইকোলাইন্সে। বাসটা ইন্টারন্যাশনাল বাস, এখান থেকে আমরা যাব ডাইরেক্ট রিগাতে। এখন বাজে ঠিক 7:30, এখনও বাজে নাই, তবে 7:30টার সময় বাসটা ছাড়বে। তো তারপরে আমরা ওইখানে ঠিক 11টার সময় পৌঁছাবো। দিস ওয়ান ইজ আওয়ার ভিআইপি বাস। আমাদের এখন টিকিট চেকিং চলছে এবং টিকিট চেক করে আমরা বাসে উঠবো। আর ওই যে বাসের পিছনে দেখছেন ওইখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা। লাগেজটা থাকে একদম বাসের বাহিরে আর কি, একটা ছোট্ট একটা জায়গা, সেখানে লাগেজগুলো থাকে। আর এখানে আমাদের টিকিট চেক করছেন এই যে ব্লু ফেরি লাইলা, সরি তো ঠিক 4 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম। আমাদের গাড়িতে ঢুকছে এখন রিগার শহরের মধ্যে। অনেকক্ষণ আগেই লাটভিয়ার মধ্যে ঢুকছি, বাট আমরা রিগা শহরের মধ্যে এখন ঢুকছি। রিগা শহরে ঢুকতে প্রথমে একটা নদী পার হওয়া লাগে, আর আমরা সেই নদীটা পার হচ্ছে এখন। এই যে নদীটা দেখা আছে, নদীটার উপরে একটু পরে কয়েকটা ব্রিজ আছে, মানে এই পার ওই পার যাওয়ার জন্য। ব্রিজগুলো খুব অনেক ঘন ব্রিজ। আর এখানে কিছুটা দেখতে ঢাকার মহাখালীর মতো আর কি, চারিদিকে শুধু ফ্লাইওভার, সরি কুড়িল বিশ্ব রোডের মতো। বাস থেকে মাত্র নামলাম, নেমে এখন দেখা যাক কী করা যায়। মেবি এখন সিম কেনা লাগবে, কারণ সিম ছাড়া তো আর ইন্টারনেট ছাড়া তো চলতে পারবো না। তারপরে আমাদের এখানকার যেই মানে প্ল্যানগুলো আছে, আমরা কই যাব, সব কিছু ঘুরবো, দেখবো। তো আসলে এই যে রিগাতে লাটভিয়াতে আমাদের প্ল্যানটা আসলে একদিনের এখানকার। তো এটা শেষ করে আমরা যাব ইস্তোনিয়াতে। আজকে সারাদিন লাটভিয়াতে ঘুরবো। রিগা হচ্ছে এখানকার রাজধানী, এখানকার সবগুলো আমরা দেখবো, কোথায় কী আছে, এখানকার কালচার, এভরিথিং। এই যে সামনে দেখা যাচ্ছে হার্ডেন ব্রিজ লাটভিয়ার শাখা, কিন্তু কালারটা একটু অন্য তাই, বাট সেম টু সেম। ওই যে দেখো টিকটাকার ইনফ্লুয়েন্সার। জাস্ট অসাম প্লেস। এটা হচ্ছে লাটভিয়ার ওল্ড টাউন।
ওল্ড টাউন এটা। চারিদিকে আর্কিটেকচারগুলো অনেক সুন্দর, অনেক জাস্ট ওয়েদারটাও সুন্দর, আর এখানকার আশেপাশে অনেক পর্যটক আসছে এখানে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল। Hey guys, look that. What a amazing view. Old Town, Latvia. Many restaurants have changed the logo. হ্যালো গাইজ, এখন আমি আছি রিগা, যে রাজধানী লাটভিয়ার, সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রিগাতে যে সমুদ্র, সেই সমুদ্রের এখানে যাব। বাট আমি এমন জায়গাতে নামছি, এখান থেকে উবার নেওয়া লাগবে, বাট এইখানে নেটই কাজ করে না, এরকম একটা প্রবলেমে পড়ছি। এখন দেখা যাক আসে। আর এখানকার এমন অবস্থা, লাটভিয়ার মানুষ ইংলিশ বুঝে না, একদমই বুঝে না। ইংলিশে কিছু বলতে গেলে তো মানে কি একটা বলে চলে যায়, ঠিক আছে, মানে ইংলিশ বুঝে না একদম। এরকম একটা প্রবলেম ফেস করছি। এখন যে সমুদ্র, এখানে যদি হেঁটে যায় তাহলে 4 কিলোমিটার লাগবে, প্রায় 1 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। বাট ওইদিকে বাসও যায় না, বা ওইদিকে রেস্টিক এরিয়া, কিনে আসলে টুরিস্ট এরিয়া, বাট এখান থেকে যাওয়ার যে মাধ্যমটা মানে কোনোভাবেই খুঁজে বের করতে পারছি না। যাই হোক, অবশেষে আমরা একটা বাস পেয়েছি এবং সেখানে থেকে আমরা অন্য একটা বিচে যাচ্ছি, যে বিচে যাওয়ার কথা ছিল আমাদের, ওইখানে যাওয়া হচ্ছে না। এখন আমরা যাচ্ছি অন্য একটা বিচে। আশপাশের বাড়িঘরগুলো দেখেন, কত সুন্দর, জঙ্গলের মধ্যে বাড়ি, জাস্ট অসাধারণ এগুলো। চারিপাশে জাস্ট জঙ্গল, আর জঙ্গলের মধ্যে ছোটো ছোটো পাহাড়, আর পাহাড়ের কুল ঘেঁষে কাঠের সুন্দর সুন্দর বাড়িঘর। এখন জঙ্গলের ভিতর দিয়ে আমরা আমাদের বিচ খুঁজছি। ম্যান ভার্সেস ওয়াইল্ড। হোয়াট এ ভিউ! অত্যন্ত ভয়ানক জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুবই বিষাক্ত সাপ এবং ভাল্লুকের আনাগোনা রয়েছে। ভাল্লুক আমাদের দেখলেই খেয়ে ফেলতে পারে যখন তখন। আমরা ঠিক বিচের কাছে চলে এসেছি। এটার লেগে এই ভিডিও আমার মনে হয় সারাদিনের অবস্থা বেশ কাহিল, তারপরেও চলে আসলাম গালফ অফ রিগা। রিগার যে বিচ আছে সেখানে আসলাম, বাট এখানে আসার পরে আমি খুব হতাশ। মানে এখানকার মানুষ সব পোশাক আশাক পরে আছে, তাকানো যাচ্ছে না। গালফ অফ রিগা, এটা হচ্ছে বাল্টিক সি। লিথুনিয়া, ইস্তোনিয়া অ্যান্ড লাটভিয়া, পোল্যান্ড সহ এই দেশগুলো এই বাল্টিক সি এর পাশে আর কি এই দেশগুলো অবস্থিত।
আর এটাকে বলা হয় হচ্ছে গালফ অফ রিগা। অনেক সুন্দর একটা জায়গা। এই তো সবাই বাচ্চা কাচ্চা সবাই খুব এনজয় করছে। আর এখন সময়টা প্রায় 8টা বাজে, সরি 7টা বাজে। তো এখানে তো সন্ধ্যা হয় রাত 10টার সময়। তো সব মিলায় কিউট বেবে। তো আমাদের বিচে ঘোরা শেষ রিগাতে, গালফ অফ রিগাতে। এখানে ঘুরলাম, চারিদিকে দেখলাম বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসছে। তো সব মিলাই অনেক ভালো কাটলো গালফ অফ রিগাতে। তো এখন আমরা ব্যাক করবো আবার রিগা সিটিতে। ওইখানে রাত্রের কিছু কনসার্ট আছে, এগুলো দেখবো এবং রাতের রিগাটা একটু ফিল করবো। ফিল করার পরে আমার এই লাটভিয়া ঘোরার যে একদিনের একটা ট্যুর ছিল, এটা আমার শেষ হবে এবং আমি আজকে রাতেই ইস্তোনিয়াতে, এবং ইস্তোনিয়াতে আমি 2 দিন ওইখানে স্টে করব। ওখানে হোটেল বুক দেওয়া আছে, আর এখানে তো হোটেল বুক দেয় নাই, কারণ এখানে আমাদের ডে ট্যুর ছিল একটা। তো এখন যাই, দেখি সিটির দিকে যাই, ওই দিকে কী অবস্থা। তারপরে রাতের খাওয়া দাওয়া করতে হবে হোটেল থেকে। খাওয়া দাওয়া করেই রাতে 1টার সময় ফ্লিক্স বাস, সেই বাসে করে আগামীকাল ভোরবেলায়, ভোর বলতে 5টা থেকে 6টার মধ্যে আমরা ইয়েতে পৌঁছায় যাব ইস্তোনিয়া টাল্লিন শহরে। টাল্লিন হচ্ছে ইস্তোনিয়ার রাজধানী। আমি সেখানে মোটামুটি গিয়ে 2 দিন মতো স্টে করবো। তো এই ছিল রিগার, গালফ অফ রিগার ঘোরাঘুরি। তো আর কখন এখানে আসবো কিনা শিওর জানি না। তো ইচ্ছা আছে ইউরোপের সব দেশগুলোই এইভাবে ঘুরে ঘুরে দেখার। তো এটা ভালো ছিল যে লাটভিয়ার রাজধানীর যে সি বিচটা ছিল সেটা দেখলাম। ভবিষ্যতে আসা হবে কি আসা হবে না। তো আবার চলে আসলাম আমরা সি বিচ থেকে রিগা সিটিতে, এবং সেখানে এসে যে জায়গাগুলোকে দেখা পাচ্ছিল সেগুলো দেখছি। যে এখানে আসছি, এই পুরো একটা মানে এত সুন্দর লাগছে দেখতে, আর আর্কিটেকচারটা অনেক সুন্দর, সব মিলাই খুব ভালো। তো এখন তো প্রায় রাত 10টা বাজে, সব কিছু অফ হয়ে গেছে, শপিং মল, হোটেল। তবে কিছু বার খোলা আছে এবং কিছু হোটেলও খোলা আছে খাবার জন্য। তো আমাদের বাস 1টার সময়, তাই আর কি একবার এখনই খাওয়া দাওয়া করবো, করে বাস স্টপেজে যাব। আর রিগা এখানেই মোটামুটি ঘোরা শেষ। তবে একটু পরে আবার আমরা একটু এই পাশে নদী আছে, নদীটা অনেক সুন্দর লাগে দেখতে, তো ওইখানে যাব। তো যতক্ষণ না আমাদের বাস আসার টাইম হয়, তো আমরা ওই পাশে গিয়ে ওইখানে অবস্থান করব। হ্যালো গাইস, দিস ইজ লাস্ট টাইম ইন রিগা। এখন খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেলাম এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। এখন রাত প্রায় 11টা, আর এই যে ট্রাম চলে, ট্রাম। এখন এই ট্রামে করেই আর কি এখন আমি আমার যে বাস স্টেশন, আমি এখন ওইখানে যাব। হাই, আমি এখন ট্রামের মধ্যে আছি, এবং ট্রামে করে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যেখান থেকে বাস স্টপেজ, ওখান থেকে ফ্লিক্স বাসে করে আমি ইস্তোনিয়ার দিকে যাব। তো এই ভিডিওটা যারা দেখলেন তাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। হয়তো বা ভালোভাবে কিছু বোঝাইতে পারি নাই, কিংবা কথা বলতে কোনো অসুবিধা হয়েছে, তো এরকম কিছু হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমি পরবর্তীতে ভালো ভিডিও আমি বানাইতে পারি এবং কোয়ালিটিফুল এবং সব কিছু মানে একটা প্রফেশনাল ব্লগের মতো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। তো আমি বলছিলাম যে এই আমার এই জার্নিটা 2টা কান্ট্রি ঘোরার 2টা ভিডিও হবে। তো এইটা ছিল প্রথম ভিডিও, আমার রিগাতে ঘোরার যেই টাইমটুকু আমি কাটাইছি, এখানে কীভাবে কী করলাম সব কিছু দেখালাম আপনাদের ভিডিওতে। এখন চলে যাবো বাস স্টেশনে, ওইখান থেকে বাসে উঠবো, এবং 1টার সময় বাস আমার। আর আমি টাল্লিন, যেটা হচ্ছে ইস্তোনিয়ার রাজধানী, সেখানে পৌঁছাবো সকাল 5টার দিকে। তারপরে সেখানে সারাদিন ঘুরবো, হোটেলে চেক ইন দেবো, রাতে হোটেলেতে থাকবো। তারপর পরের দিন ঘুরবো, ঘোরার পরে পরের দিন ভিলনিয়াসের উদ্দেশ্যে রওনা দেবো, ইস্তোনিয়াতে। আর এটাই আমার এই সামারের 2টা সেনজেনভুক্ত কান্ট্রিতে ভ্যাকেশন
আর কি। তো চেষ্টা করবো আরও নেক্সটে ভালো ভালো কান্ট্রি ঘোরার। ভালো কান্ট্রি বলতে ইচ্ছে আছে পুরো সেনজেনভুক্ত যত কান্ট্রি আছে এগুলো ঘোরার, তবে আরও ইচ্ছা আছে এর বাইরেও অন্যান্য কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন এবং আমি আল্লাহ হাফেজ, শেয়ার বাই করতে বাই। চাই আমার রিগাতে ঘুরতে কত টাকা খরচ হয়েছে। তো ভিলনিয়াস থেকে আমি রিগাতে আসছি, লাটভিয়ার রাজধানীতে আসছি মাত্র 10 ইউরোতে বাসে, যেটা বাংলাদেশি টাকা দাম 1460 টাকা। তারপরে আমি এখানে এসে লাঞ্চ করছি 5 ইউরোতে এবং ডিনারও করছি 5 ইউরোতে, 10 ইউরো। এবং এখানে যেই সিম কিনছি, সিমের পিছনে গেছে 8 ইউরো। 8 ইউরোটা আমাদের 4 জনের মধ্যে ডিভাইডেড হচ্ছে, আমরা যেহেতু 4 জন ছিলাম। তো আর আপনি যদি একা আসেন তাহলে সেভাবে হিসাব করে নেন যে 8 ইউরো আপনার সিমের জন্য লাগবে। তো আমি ধরলাম 28 ইউরো। এই 28 ইউরোতেই আপনি হচ্ছে রিগাতে আরামসে ঘুরতে পারবেন। ভিলনিয়াস থেকে এসে এখানে আরামসে ঘুরে শেষ করতে পারবেন এখানে। তো আবার যদি আপনি এখান থেকে ভিলনিয়াস ব্যাক করতে চান তাহলে আপনার আবার 10 ইউরো যাবে, তাহলে কত 38 ইউরো আপনার খরচ। বাট আপনি যদি এখান থেকে আবার ইয়েতে যান, ইস্তোনিয়াতে যান, তো ওইটা আলাদা খরচ, ওইটা আর আমি পরের ভিডিওতে এটা শেয়ার করব। তো আমার ভিলনিয়াস থেকে রিগাতে আসার জন্য আমার খরচ হয়েছে 28 ইউরো। টোটাল একটা দিন আমি এখানে স্টে করছি, ঘুরছি, ফিরছি, খাইছি। এখানে আমার খরচ হয়েছে ট্রান্সপোর্ট সহ, সিম সহ টোটাল 28 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 28 × 146। তো বাংলাদেশি টাকায় যদি আমি হিসাব করি তাহলে আমার মোট খরচ হয়েছে প্রায় 4000 টাকা মতো। একটা দেশ ঘুরতে আমার 4000 টাকা খরচ হয়েছে। এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইস্তোনিয়াতে ঘুরতে এবং সেখান থেকে আমার ভিলনিয়াসে ফিরতে টোটাল কত টাকা খরচ হচ্ছে, আমি এটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।